নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে 4 ধরনের ফলের জুসের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এখন তো গরমকাল পড়ে গেছে, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ফল এবং জল দুটোই খুব বেশি পরিমাণে খাওয়া উচিত। বাচ্চারা কিন্তু খুব একটা ফল খেতে চায় না। যদি ওদের ভিন্ন ধরনের এরকম কালারফুল ফলের জুস করে দেওয়া যায় তবে কিন্তু ওরা প্রত্যেকটা ফলের জুসই খেয়ে নেবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ভিন্ন ধরনের ফলের জুসের রেসিপি। আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। এবার তরমুজের এরকম বোটার অংশটা কিন্তু প্রথমে কেটে নেব। বোটার অংশটা কাটা হয়ে গেলে পুরো খোসাটাই কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। ছুরি দিয়ে ছাড়াতে হবে এমন কোনো কথা নেই। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলেই হবে। তরমুজটা আমার খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসাগুলোকে আমি ফেলে দেব। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর তরমুজটাকে সুবিধার জন্য 2 খণ্ড করে নিয়েছি। এবার এরকম গ্রেটারের সাহায্যে তরমুজটাকে গ্রেট করে জুসটা বের করে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কিন্তু মিক্সারে দিয়েও জুসটা বের করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হয় আপনারা সেটাই কিন্তু করবেন। এইভাবে গ্রেট করলে দেখুন অনেক খুব সুন্দর কিন্তু রস বেরিয়ে আসে। আমি এবার দুটো তরমুজই ভালো করে গ্রেট করে নেব। তরমুজটা আমি গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে গ্রেট করা তরমুজগুলোকে খুব সাবধানে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা জুস বেরিয়ে গেছে আর চামচ দিয়ে এরকম একটু চেপে চেপে দিলে যে বাড়তি জুসটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যায়। যতটা সম্ভব এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে জুসটা বের করে নিতে হবে। এই যে বাড়তি যে অংশটা আছে এটা কিন্তু আমি ব্যবহার করব না, এটাকে আমি ফেলে দেব। আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব একদম ছোটো চামচের 1 চামচ চাট মশলা। চাট মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস পুরো একটা কিন্তু না, হাফ দেব, একটার অর্ধেক দিয়েছি। আর দিয়ে দেব আমি এখানে চিনির গুঁড়ো। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কারণ তাড়াতাড়ি গলে যাওয়ার সুবিধার্থের জন্য। আর যে তরমুজের জুসটা করে রেখেছিলাম সেই জুসটা এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। জুসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে গুঁড়ো চিনিটা খুব ভালো করে গলে যায়। আমি একটা সাজানোর জন্য আমি এখানে তরমুজ কেটে নিয়েছি, সেই তরমুজটা দিলাম। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। প্রথম কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল তরমুজের জুস। দ্বিতীয় রেসিপি বানানোর জন্য আমি এখানে মৌসুমী লেবু নিয়েছি। প্রথমে কিন্তু মৌসুমী লেবুগুলোকে ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপরে এরকম ছুরি দিয়ে দুখণ্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও দুখণ্ড করে নিতে পারেন। এবার প্রত্যেকটা মৌসুমী লেবুই আমি দুখণ্ড করে নেব। মৌসুমী লেবুগুলো কাটা হয়ে গেছে। এবারে জুস বের করার জন্য আমি এরকম একটা জুসার নিয়ে নিয়েছি। আর এর উপরে একটা লেবু দিয়ে এরকম একটু জোরে জোরে চেপে চেপে ঘোরাতে হবে, তাহলে কিন্তু লেবুর রসটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে প্রত্যেকটা লেবু থেকেই কিন্তু আমি ভালো করে লেবুর রসটা আমি বের করে নেব। লেবুর রসটা বের করা হয়ে গেছে। আমি আরেকটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই লেবুর রসটাকে কিন্তু আমি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম লেবুর কোনো অংশ না পড়ে বৃষ্টির, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু ছেঁকে নিতে হবে। লেবুর রসটা পড়ে গেছে আর যে বাকি অংশটা আছে এটাকে এরকম চামচ দিয়ে চেপে চেপে ভালো করে রসটা বের করে নেব আর বাড়তি অংশটা কিন্তু ফেলে দেব। আবারও এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। আমি কিন্তু পুরো গোটা লেবু নিচ্ছি না, হাফ করে নেব। পাতিলেবুর রসটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনির গুঁড়ো, যে চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। লেবুটা কেমন মিষ্টি তার তারতম্য বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে।
আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু বিট নুন, আর দিয়ে দেব চাট মশলা। আবারও একটা চামচ দিয়ে সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর একটা স্লাইস করে আমি লেবুটা একটু দিয়ে দিলাম, এটাও আমি সম্পূর্ণ কিন্তু দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করেছি। দ্বিতীয় রেসিপিটা তৈরি হয়ে গেল মৌসুমী লেবুর জুস। তৃতীয় রেসিপি তৈরির জন্য আমি এখানে আঙুর নিয়ে নিয়েছি। আঙুরটাকে কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতর কিন্তু অনেক ধুলোবালি থাকে। ভালো করে ধুয়ে নিয়ে আঙুরগুলোকে এরকম বোটা থেকে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা বোটাটা ফেলে দিয়ে কিন্তু শুধু আমি আঙুরগুলোই নেব। আঙুরগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, যেটাতে আমি মৌসুমী লেবুর জুস করেছিলাম সেটার মধ্যেই আমি অল্প অল্প আঙুর দিয়ে আঙুরের জুসটাকেও বের করে নেব। এরকম একটা অংশ দিয়ে চেপে চেপে এটাকে ঘোরালে, গোল গোল করে একটু চেপে চেপে ঘোরালে দেখবেন খুব সুন্দর কিন্তু রসটা বেরিয়ে আসছে। অবশ্যই কিন্তু একটু চেপে চেপে ঘোরাতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে রসটা বেরিয়ে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা আঙুর দিয়ে জুসটা বের করে নিয়েছি। আর একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই আঙুরের জুসটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, কারণ এর ভিতর কিন্তু অনেকটাই দেখুন বীজ-টিজ থাকতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। আর এরকম একটা চামচ নিয়ে এরকম একটু চেপে চেপে দিলে বাড়তি যে জুসটা আছে সেটাও কিন্তু গ্লাসের মধ্যে পড়ে যাবে। যতটা সম্ভব আমি চেপে চেপে বের করে নিয়েছি। আর এই বাড়তি যে অংশটা আছে এটাকে কিন্তু আমি এবার ফেলে দেব। আর হাফ লেবুর রস নিয়েছি, এবার হাফ লেবুর রসটা এই কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দেব। লেবুর রস আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে একটুখানি বিট লবণ। আর আঙুরটা কেমন মিষ্টি তার অনুপাতটা বুঝেই কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে চাট মশলা ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু অবশ্যই চাট মশলা ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি, আর গার্নিশের জন্য আমি একটা আঙুর দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আঙুর জুসের রেসিপি। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এবার আম দুটোকে কিন্তু প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে আমের খোসাটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। আমি দুটো আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। আমের খোসা আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমটাকে আমি গ্রেট করে নেব। তার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এরকম হাত দিয়ে ঘষে ঘষে আমের পাল্টাকে কিন্তু বের করে নিতে হবে। আপনারা চাইলে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সারেও কিন্তু মিক্সি করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটাই করবেন। আমি আমি এরকম মিক্সারে করলাম না, আমি গ্রেটারের সাহায্যে পাল্টা বের করে নেব। এইভাবে কিন্তু ঘষে ঘষে আমি দুটো আমের পালি বের করে নেব। দেখুন আমের পাল্টা আমার বের করা হয়ে গেছে। আমি এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে পুরোটাই কিন্তু আমের পাল্টা আমি দিয়ে দেব। আমের পাল্টা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল, খুব কিন্তু একটা বেশি জল দেওয়া যাবে না। জল আমার দেওয়া হয়ে গেছে। এবার চামচের সাহায্যে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমের পাল্টা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবার চামচ দিয়ে এরকম এটাকে নাড়াচাড়া করে অনবরত ভালো করে কিন্তু আমের জুসটা বের করে নিতে হবে। কারণ আমের মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে আঁশ থাকে, কারণ এখন নতুন আম উঠছে, ঠিক সেই কারণেই। যতটা সম্ভব চেপে চেপে আমি আমের পাল্টাকে বের করে নিয়েছি। দেখুন আমের ভিতর কত পরিমাণে আঁশ। এবারে আঁশগুলোকে কিন্তু আমি ফেলে দেব। আঁশগুলো আমার ফেলানো হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি। এর মধ্যে এই আমের জুসটা কিন্তু দিয়ে দেব। আমের জুসটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো চিনি, মানে গুঁড়ো চিনিটা। যে গুঁড়ো চিনিটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আমটা কেমন মিষ্টি তার অনুপাতটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ লেবুর রস, পাতিলেবুর রস। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু বিট লবণ আর চাট মশলা। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ গুঁড়ো চিনিটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। ঠিক সেই কারণে কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিতে হবে।
তাহলে আমার কিন্তু আমের জুসটাও তৈরি হয়ে গেছে। আমার কিন্তু ৪ টে জুসই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু বরফ দিয়ে দেবো। আপনারা যখন পরিবেশন করবেন তার আগে কিন্তু অবশ্যই একটুখানি বরফ দিয়ে নেবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর যদি এটা বাচ্চাদের দেন, একদম ছোট বাচ্চা, তাহলে কিন্তু বরফটা স্কিপ করে দিতে পারেন। আমি কি করে জুসের রেসিপিটা তৈরি করলাম ৪ টে ফল দিয়ে, আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য করেছেন। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর পরিবেশন করে দেখুন। সবাই কিন্তু খুব খুশি হবে। ধন্যবাদ।